আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আসিফ খান। আমি আমার গত ভিডিওতে আলোচনা করছিলাম শিফট রাইট রেজিস্টার নিয়ে। এখন আমি আলোচনা করব শিফট লেফট রেজিস্টার নিয়ে। শিফট লেফট রেজিস্টারের গঠন চিত্র সহ আলোচনা করো। তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম, অথবা 111101, অর্থাৎ এটা একটা বাইনারি সংখ্যাটি শিফট লেফট রেজিস্টারে সংরক্ষণ করো। তাহলে এটার উত্তর আমি করে দেখাবো তোমাদের। আশা করি এই উত্তরটা বুঝতে তোমরা বাকি সব প্রশ্নের আনসার দিতে পারবা। এখানে তোমার বিট যতটা থাকুক না কেন, তুমি সবগুলো বিট বিট যত বাড়বে তোমার ফ্লিপ ফ্লপগুলো ততটা বাড়বে। অর্থাৎ আমি জাস্ট গত ভিডিওতে 4টা দিয়ে করেছিলাম, এখনো 4টা দিয়ে দেখা যাচ্ছে। তোমরা জাস্ট এখানে যদি 5টা দেওয়া হয়, অথবা 1 1 0 1 1 এভাবে দিলে তোমরা কি করবা, আরেকটা ফ্লিপ ফ্লপ বাড়িয়ে মানে কাজটা সারবা। আমি জাস্ট সাইডটা দিয়ে করে দিচ্ছি। আনসারটা আমি লিখতেছি। আমাদের এখানে বিট কয়টা? 1011, 4টা বিট। তাহলে আমাদের ফ্লিপ ফ্লপের প্রয়োজন হবে 4টা। 4টা ফ্লিপ ফ্লপ অঙ্কন করব। একটা, দুইটা, তিনটা, 4টা। এটা হচ্ছে শিফট লেফট রেজিস্টার। এটার আমি গত ভিডিওতে শিফট রাইট যখন করছিলাম তখন ইনপুটগুলো হয়েছিল বাম দিকে, ইনপুট হয়েছিল বাম দিক থেকে ডানে। আর এবার হচ্ছে শিফট লেফট রেজিস্টার করতে, স্যার ডান থেকে কোথায় আসবে? বামে। আমাদের ইনপুট লাইন কতবার ছিল? শিফট রাইট রেজিস্টারে ইনপুট করছিলাম বাম থেকে, এবার আমাদের ইনপুট করতে হবে বাম থেকে, যেহেতু শিফট লেফট রেজিস্টার। ইনপুট লাইন এটা, এই ফ্লিপ ফ্লপের আউটপুট এটা, এই ফ্লিপ ফ্লপের আউটপুট যেটা সেটা এই ফ্লিপ ফ্লপের দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে, যেহেতু শিফট রেজিস্টার। তাই এটার ইনপুট লাইন এটা, এটার ইনপুট এটা, এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা হারা যাবে। অর্থাৎ এই ফ্লিপ ফ্লপের ইনপুট এটা, আউটপুট এটা, এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা এই ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। আর দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট লাইন এটা, আর দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট লাইনটা তৃতীয় ফ্লিপ ফ্লপের জন্য ইনপুট হিসেবে কাজ করবে। এবং চতুর্থ ফ্লিপ ফ্লপের তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটটা চতুর্থ ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে, এবং চতুর্থ ফ্লিপ ফ্লপের আউটপুটটা হারা যাবে। এটা হচ্ছে আউটপুট, আর এটা ইনপুট লাইন কে রাখতে হবে। ইনপুট লাইন, যেহেতু আমরা শিফট লেফট রেজিস্টার করতেছি, অর্থাৎ কোথায়? ডান থেকে বামে যাবে ফ্লিপ ফ্লপ গুলা। তাহলে আমাদের ইনপুট ডি, আউটপুট কিউ। ইনপুট হবে ডি, আউটপুট হবে কিউ। ইনপুট ডি, আউটপুট হবে কিউ। ইনপুট ডি, আউটপুট হবে কিউ। তাহলে আমরা কিউ সমূহকে Q3, Q2, Q1, Q0, অর্থাৎ গতবার যেভাবে ধরছিলাম হুবহু সেম এভাবে ধরতে হবে। এবং আরেকটা আউটপুট লাইন থেকে আমাদের কি? কিউ বার, কিউ বার, কিউ বার, কিউ বার। এটার পর যেটা করতে হবে আমাদের, আমরা জানি গত ভিডিওতে দেখছিলাম শিফট রাইট করার সময় আমাদের ফ্লিপ ফ্লপে কি করতে হয়? ক্লক পার্স দিতে হয়। ক্লক পার্সটা হচ্ছে টুটের মতন, জাস্ট কোন আকার, একটু করে টানবেন, তার দ্বারা টানবেন, সংযুক্ত করব। প্রত্যেকটাতে একটা একটা দিতে হবে ক্লক পার্স, এটাকে বলা হয় ক্লক পার্স। সবগুলো আমার সংযুক্ত করে দিতে হবে, প্রত্যেকটা তারের সাথে যেন লাগে। এটা হচ্ছে ক্লক পার্স, একটু মনে রাখবেন। টুটের মতো এটার নাম হচ্ছে কি? ক্লক পার্স। আমি লিখে দিচ্ছি ক্লক পার্স। আর দ্বিতীয় আরেকটা জিনিস টানতে হবে, সরি আমি এখানে লিখে ফেলছি, এখান থেকে টানি। এটা হচ্ছে ক্লিয়ার ক্লক পার্স। প্রত্যেকটা থেকে একটা একটা টানতে হবে। ক্লিয়ার ক্লক পার্স, ক্লিয়ার ক্লক পার্স, ক্লিয়ার ক্লক পার্স, ক্লিয়ার ক্লক পার্স, সবগুলো আমি সংযুক্ত করে দিব। এটার নাম হলো ক্লিয়ার ক্লক পার্স, CLR সিপি। সিপি দ্বারা ক্লক পার্স, সিপি দ্বারা হচ্ছে কি? ক্লক পার্স। আমাদের প্রাথমিক অবস্থায়, আমি গত ভিডিওতে বলছিলাম, প্রাথমিক অবস্থায় আমাদের আউটপুট গুলো কি থাকবে? 0 থাকবে।
তাহলে প্রাথমিক অবস্থায় আমি একটু আউটপুট লাইনগুলো এখানে লিখবো, Q3, Q2, Q1, Q0। তাহলে প্রাথমিক অবস্থায় কি থাকবে, জিরো, সবগুলো জিরো থাকবে। আমাদের আউটপুট সময় কি থাকবে, জিরো থাকবে। তাহলে আমাদের যেহেতু এখানে বিট কয়টা, চারটা, যেহেতু এখানে বিট কয়টা, চারটা, তাহলে চারটা যেহেতু আমাদের ক্লক পার্স দিতে হবে, ফার্স্ট ক্লক পার্স, সেকেন্ড ক্লক পার্সকে আমি সিপি লিখতেছি, থার্ড ক্লক পার্স, ফোর্থ ক্লক পার্স। মানে আমাদের চারটা ট্রানজেকশন হবে, অর্থাৎ চারবার আমাদের ইনপুট করতে হবে, সেজন্য চারটা ক্লক পার্স লিখছি আমরা। যেহেতু চারটা বিট আছে আমাদের, এখানে পাঁচটা থাকলে আমরা পাঁচটা ক্লক পার্স লিখতাম, ছয়টা থাকলে ছয়টাই লিখতাম। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় কি থাকবে, সবগুলো কি থাকবে, জিরো 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 জিরো, সবগুলো কি থাকবে, জিরো। এবার আমার কি করতে হবে, ইনপুট করতে হবে। যেহেতু আমি বাইনারি নাম্বারটা একটু এখানে লিখতেছি, বিটটা 1 1 0 1, আমাদের হচ্ছে কি শিফট লেফট রেজিস্টার। কতবার, যেহেতু রাইট ছিল আমরা ডান দিক থেকে ইনপুটগুলো করে আসছি মত 1 থেকে। এবার যেহেতু শিফট লেফটে কি রাখতে হবে, আমাদের বিটগুলো বাম দিক থেকে কি করে আসতে হবে, ইনপুট করে আসতে হবে। বাম দিক থেকে কি করে আসতে হবে, ইনপুট করতে হবে। অর্থাৎ প্রথমে 1 ইনপুট করতে হবে, তারপর 1 আবার, তারপর প্রথমে 1, তারপর 1, তারপর 0, তারপর হচ্ছে 1। আমরা গত রাইট রেজিস্টারে প্রথমে 1 করছিলাম, তারপর 0 করছিলাম, 1 করছিলাম, 1 করছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেক স্টুডেন্ট, মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আর কি, এখানে শিফট রাইট এবং শিফট লেফট করার সময় মানে কোন দিক থেকে স্টোর করবে এই জিনিসটা মাথায় আসে ওদের। সো তোমরা একটু খেয়াল করবা। আমি এখন করতেছি শিফট লেফট রেজিস্টার, সেজন্য আমার কি করতে হবে, বাম দিক থেকে স্টোর করে আসতে হবে। প্রথমে স্টোর করব 1, প্রথমে আমি স্টোর করব এই 1টা কোথায় চলে যাবে, Q1 এ, Q0-তে। তাহলে 1 চলে আসবে, এই Q1টা, এই Q0-র আউটপুটটা কোথায় চলে আসবে, Q1 এর উপর 0। আবার এই এই Q1 এর আউটপুটটা কোথায় চলে আসবে, এটার উপর, Q2-র উপর। আর Q2-র এই আউটপুটটা চলে আসবে কোথায়, Q3-র উপর 0। আর এই আউটপুটটা হারা যাবে, এই আউটপুটটা হারা যাবে। এবার আমাদের প্রথম ক্লক পার্সের মান হচ্ছে 0 0 0 1, 0 0 0 1। আমরা ফার্স্ট ক্লক পার্স পেয়ে গেছি। এবার আমাদের আবারও বাম দিক থেকে এটা কি, এই 1টা ইনপুট করা শেষ, এবার সেকেন্ড 1 ইনপুট করতে হবে, পরে করে দিব আমি এটার। এবার এই 1টা কোথায় চলে আসবে, এটার উপর, এই 1টা চলে আসবে Q1 এ, এই 0টা চলে আসবে Q2-তে, এই 0টা চলে আসবে Q3-তে। সরি, এটা 0 হবে, এই 0টা হারা যাবে। তাহলে আমরা দ্বিতীয় ক্লক পার্স কি পাইছি, 0 1 1 1। সরি, আমাদের এটা একটু ভুল করছি, এটা 0 হবে, এটা 0 হবে। যেহেতু এটা কোথায় উঠবে, এটাতে উঠবে 0, ভুল করে ফেলছি, এই 0টা এখানে আসবে। তাহলে আমরা কি পাইছি, 0 0 1 1, 0 0 1 1। এটার পরে আমাদের 1 1 স্টোর করা, ইনপুট করা শেষ। আবার আমাদের ইনপুট করতে হবে বাম দিক থেকে কোথায়, 1 1 0, 0টা ইনপুট করবো। এই 0টা চলে আসবে কোথায়, এখানে Q1 এ। Q1 এর 0টা কোথায় চলে যাবে, 1টা, Q0 এর 1টা Q1 এ, আর এই 1টা Q2-তে, আর এই 0টা Q3-তে। তো আমরা থার্ড ক্লক পার্সের মান পাইছি 0 1 1 0, 0 1 1 0, 0 1 1 0। এবার আমাদের ফোর্থ ক্লক পার্স করতে হবে। প্রথম একটা, দুইটা, তিনটা করছে, এবার 1 ইনপুট করবো আমরা। 1 করলে এই 1টা উপরে চলে যাবে, এই 0টা এটাতে চলে আসবে, এই 1টা এটাতে চলে যাবে, এই 1টা এটাতে চলে যাবে। তাহলে আমরা ফোর্থ ক্লক পার্স কি পাইছি, ফোর্থ ক্লক পার্স পাইছি 1 1 0 1, 1 1 0 1। তাহলে আমি বলছিলাম আমাদের এখন ইনপুট করা শেষ, যেহেতু 4টা বিট আমরা ইনপুট করে ফেলছি 1 1 0 1 বাম দিক থেকে। তাহলে আমাদের দেখতে হবে যেটা ইনপুট করছে আমরা রেজিস্টারে, সেটা আউটপুট এসে পাইছি কিনা, 1 1 0 1। দেখছি আমরা লাস্ট 4 ক্লক পার্স আমরা 1 1 0 1 পেয়ে গেছি। অর্থাৎ আমাদের
অর্থাৎ কাজটা কি সঠিক, অর্থাৎ রেজিস্টার যে কাজটা করছে আমরা সেটা সঠিক। যদি আমরা 1101 না আসতো তাহলে সঠিক নয়, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি গত ভিডিওতে বলছি এখনো বলতেছি, আমরা ফ্লিপ ফ্লপে বা রেজিস্টারে যেটা ইনপুট করি না কেন সেটা কি আউটপুট হিসেবেই পাবো। তাহলে আমাদের আউটপুট হিসেবে কি চলে আসছে 1101, তাহলে আমাদের রেজিস্টারের কাজটা সঠিক। আমি প্রথম থেকে আবার একটু বোঝাচ্ছি, যেহেতু 4টা বিট করবো আমরা, 4টা ফ্লিপ ফ্লপ চলে আসবে, শিফট লেফট করবো, সেজন্য ফ্লিপ ফ্লপ সমূহ ইনপুট করতে হবে আমাদের বাম দিক থেকে, রাইট করলে ডান দিক থেকে করতে হবে। ডি হচ্ছে ইনপুট, Q0 হচ্ছে আউটপুট, ডি হচ্ছে ইনপুট 1, আমরা এভাবে করছি। এ করার পর আমাদের একটা ক্লক পার্স দিতে হবে টোটের মতন, সবগুলো টেনে আমাদের কি করতে হবে, এটা ক্লক পার্স সবগুলো টেনে সংযুক্ত করে দিব। এটার পর আরেকটা ক্লিয়ার ক্লক পার্স কি করতে হবে, সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর আমাদের বিট 4টা সবগুলো, যেহেতু লেফট বিটের বাম দিক থেকে কি করে আসতে হবে, ইনপুট করে আসতে হবে। আমি 1 ইনপুট করছি, প্রাথমিক অবস্থায় সবগুলো 0 0 0 থাকবে, ক্লক পার্স আমি সবগুলো 0 0 ধরছি। এরপর 1 ইনপুট করবো, 1 ইনপুট করলে 1টা এখানে চলে আসবে, 0টা এখানে চলে আসবে, 0টা এখানে চলে আসবে, 0টা এখানে চলে আসবে। তাহলে এইভাবে করার পরে আবার 1 ইনপুট করবো, ওই 0টা হারাই যাবে। আবার 1 ইনপুট করবো, 1টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, 0টা এখানে চলে যাবে, এই 0টা এখানে চলে যাবে, এই 0টা কি যাবে, হারাই যাবে। তাহলে এভাবে করে করে আমরা 4টা বিট ইনপুট করা শেষ করবো। 4টা বিট ইনপুট করে শেষ করার পর খেয়াল রাখতে হবে আমরা যেটা ইনপুট করছি, যে বিটটা রেজিস্টারে ইনপুট করছি সেই বিটটা আউটপুট হিসেবে পাইছি কিনা। যখন আউটপুট হিসেবে সেই বিটটাই পাবো, তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের রেজিস্টারের কাজটা সঠিক, না হলে সঠিক নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোটামুটি তোমাদের রেজিস্টার নিয়ে সব শেষ, শিফট রাইট করাইছি, শিফট লেফট করাইছি, প্যারালাল লোড রেজিস্টার করাইছি, মানে যেভাবে প্রশ্ন হয় আমি সব মোটামুটি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমি তৃতীয় অধ্যায় নিয়ে আরো ভিডিও বানাবো, তোমরা একটু অপেক্ষায় থাকবে। ওকে, ধন্যবাদ।